ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. শুরুতেই প্রশ্ন নেব, প্রশ্ন করবেন সুমাইয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ছেলের বাবা, ওনার হালাল ব্যবসা আছে, কিন্তু তিনি সুদ খান। ওনার ছেলেকে যদি বিয়ে করান তাহলে উনি দেনমোহর বা অলিমা করবেন আর কি। এখন ছেলের বউয়ের জন্য কি এটা হালাল হবে? আর ছেলে যদি ইনকাম করে তারপরেও বাবার সাথে থাকে, তাহলে তার জন্য কি এটি একেবারে অনুত্তম হবে নাকি হারাম হবে? আর ওনার টাকা দিয়ে যদি ছেলের বউ হজ বা উমরাতে যায়, এটি কি হালাল হবে ওনার জন্য? কার টাকা দিয়ে আমরা যাবো? শ্বশুরের টাকা দিয়ে, সুদখোরের? জি, ওনার তো হালাল ব্যবসাও আছে পাশাপাশি। আমার জন্য দোয়া করবেন শেখ। তার হালাল ব্যবসা আছে? জি, হালাল ব্যবসা আছে। হালাল ব্যবসা আছে, আর সুদও খায়? জি। সুদগুলো সে খাবে, আর বাকি হালাল গুলো ছেলে মেয়েরা খাবে। জি, আল্লাহ হেদায়েত দান করুন। বোন প্রশ্ন করেছেন যে একজন ছেলে বিয়ে করেছে, আর তার বাবা, ছেলের বাবা সুদি কারবার করে, আর একটি হালাল ব্যবসাও রয়েছে। এখন তার সংসারে সে আছে, সেই টাকা দিয়ে, অর্থাৎ সুদের টাকার সংমিশ্রণ যাতে রয়েছে, সেই টাকা দিয়ে সে বিয়ে শাদী করা, তার অলিমা করা ইত্যাদি এগুলো করতে পারবে কিনা। তার বাবা যদি দেয় স্বেচ্ছায়, তাহলে আসল হচ্ছে যে সে হালালটা দিচ্ছে, ভালো কাজে দিবে, হালাল দিচ্ছে, আর হারামটা নিজে খাবে, যেহেতু আল্লাহর ভয় কম রয়েছে অথবা নেই। সুতরাং প্রয়োজন হলে নেবে। আর যদি দেখে যে নিজে স্বাবলম্বী, আলহামদুলিল্লাহ, আমি ছোট করে অলিমা করব, কিন্তু আমার বাপের যে রুজিতে হারামের সংমিশ্রণ রয়েছে, ধ্বংসাত্মক গুনহায় সে লিপ্ত রয়েছে, সুতরাং তার সহযোগিতা নেব না, এটা বেশি ভালো, বেশি ভালো। তবে যদি পুরোপুরি তার কারবার, তার হালাল ব্যবসা না থাকতো, সুদী কারবার, সুদী প্রতিষ্ঠানের সাথে জড়িত, আর সমস্ত সুদী তার ইনকাম বা হারাম, যে কোনো হারাম ইনকাম, তাহলে বলতাম যে তার কোন রকমের সহযোগিতা নেওয়া বা হারাম পয়সা দিয়ে এরকম সহযোগিতা নেওয়া জায়েজ নয়। একমাত্র যারা সাবালক হয়নি, নাবালকদের ভরণ পোষণ ফরজ রয়েছে বাবার ওপর, সুতরাং কোনখান থেকে দিয়েছে সেটা নাবালক দেখবেন না। এইরকমই মেয়ে যতক্ষণ বিয়ে শাদী হয়নি, বাবার ওপর ফরজ রয়েছে। স্বামী সুদখোর, স্বামীর রোজগার পুরোই হারাম, এখন সে স্বামীর ঘরে আছে, আর স্বামীর ওপর ভরণ পোষণ ফরজ, কোথা থেকে দিচ্ছে? জবাব দিবে রবের কাছে, তার স্বামী। সে তার ন্যায্য অধিকার, সে ভরণ পোষণ নিতে পারবে। যদিও সেই ব্যক্তি মনে রাখবেন যে এই হারাম খাওয়ার সাথে বেনামাজি হয়, তাহলে তার সাথে সংসার করা যায় না। বেনামাজি, সুদ খাচ্ছে, হারাম রোজগার করছে, আর তার সাথে সংসার করবেন, বলছেন আমার তো ন্যায্য অধিকার, তার থেকে ভরণ পোষণ নেওয়া না, ঘটে যায়। তার উপরে এইরকম বলছেন যে এইরকম বাবা যার হালাল হারামের সংমিশ্রণ, হালাল ব্যবসা আছে আর সুদী কারবার আছে, সে যদি হজ উমরা করার জন্য পয়সা দেয়, তাহলে নেওয়া জায়েজ কিনা? জায়েজ আছে। তবে তাদের শরণাপন্ন হবেন না, নিজেই চলার চেষ্টা করবেন। আর জরুরি নয়, যার নিজের পয়সা নেই তার হজ উমরা নেই, যার নিজের পয়সা নেই তার হজ উমরা নেই। সুতরাং হারাম থেকে বেঁচে থাকবেন। আর সরাসরি আপনার রোজগার যদি হারাম হয়, তাহলে এইসব হজ উমরা কবুল হবে না, হজ উমরা কবুল হবে না। কেউ দিচ্ছে তখন দেখার বিষয় নেই, আর জিজ্ঞাসা করার বিষয় নেই যে আপনি আমাকে আপনার ওই হালাল ব্যবসা থেকে দিলেন না আপনার সুদের ইনকাম থেকে দিলেন, এইরকম জিজ্ঞাসার শরীয়তে কোনো ভিত্তি নেই। সুতরাং এটি বাড়াবাড়ি, এটাও করার প্রয়োজন নেই। আল্লাহ হেফাজত করুন। আমিন। প্রশ্ন করবেন পান্না, আপনি প্রশ্ন করুন। বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। শেখ, আমার প্রশ্নটা হলো 10-12 জন মিলে যদি আমাকে হত্যা করতে আসে, তখন যদি আমি পালায়ে যাই, আর পালায়ে না যে যদি 10-12 জনের সাথে আমি একাই লড়াই করি এবং মারা যাই, তাহলে কি এটা সুসাইড হবে? কারণ তারা 10-12 জন, আমি একা, তাদের সাথে পারবো না
তারপরে যদি আমি তার সাথে লড়াই করি এবং মারা যাই, তাহলে কি এটা সুসাইড হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কতলা দুনা নাফসিহি ফাহুয়া শহীদ। যেই ব্যক্তি নিজের আত্মরক্ষার জন্য নিহত হবে সে শহীদ। ওমান কতলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। যেই ব্যক্তি ধন সম্পদের রক্ষা করতে গিয়ে নিহত হলো, খুন হলো, সেও শহীদ। ওমান কতলা দুনা আহলি। যেই ব্যক্তি স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা, পরিবার পরিজনের হেফাজত করতে গিয়ে শহীদ হলো চোর ডাকাত বা খনির হাতে, সেও শহীদ। তো আল্লাহ না করে এরকম পরিস্থিতি কোনো মুসলিমের হয়, কিন্তু চারিদিক থেকে যদি আক্রমণ হয়, তাহলে তার সামনে দুটো অপশন আছে। একটা হচ্ছে আত্মরক্ষার জন্য পলায়ন করা আর নিজের যান বাঁচানো। কিন্তু এটা নিজের জীবনের উপর, আপনার উপর যদি আক্রমণ হয় তাহলে, কিন্তু ধরেন আপনার স্ত্রী, ছেলে মেয়েদের উপর আক্রমণ, তাদের মান ইজ্জতের উপর আক্রমণ, আপনার ধন সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ডিফেন্স করতে গিয়ে, সেই সব রক্ষা করতে গিয়ে যদি আপনি নিহত হন জালেমের হাতে, তাহলে আপনি শহীদ। আর তারা হচ্ছে খনি কাতিল, তারা জাহান্নামী, আপনি জান্নাতি। জি, এটা সুসাইড নয়, আত্মহত্যা নয়। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন সেলিম ইকবাল। তার পূর্বে আমি পান্না ভাই, আপনি প্রশ্ন করেছেন। আপনাদেরকে আমি বারবার অনুরোধ করি, আবারও বলছি, যারা প্রশ্ন করবেন আপনারা অপশন ফলো করে ফোনটাকে আনমিউট করবেন। এই মুহূর্তে আপনার ফোনটা ডিফারেন্ট ওয়েতে আপনি আনমিউট করেছেন, এখনো ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। তো অনুরোধ করব আপনার ফোনটাকে মিউট করে দিন, এবং পরবর্তীতে যারা প্রশ্ন করবেন অবশ্যই আপনারা আপনাদের অপশন ফলো করুন, স্ক্রিনের অপশন ফলো করে ফোনটাকে আনমিউট করবেন প্লিজ। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সেলিম ইকবাল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার নাম সেলিম, আমি কানাডা থেকে প্রশ্ন করছি। বলেন। শেখ, সামনে হজ, তা আমরা আমাদের এখান থেকে ইনশাল্লাহ আমরা প্রায় 300 জনের মতো আমরা কানাডা থেকে, টরন্টো থেকে আমরা হজে যাচ্ছি এবার ইনশাল্লাহ। তো আমি মাশাআল্লাহ। ব্যক্তিগতভাবে আপনার জাদুল মাদের 8টা পর্ব আমি কয়েকবার শুনেছি, আর বুখারি আপনার এখন চলছে 9টা আমার শোনা হয়ে গেছে, 10 নম্বর সিরিজটা এখনো শুনিনি। তো কিছু আমাদের সফরের উপরে কিছু ভিন্নতার জন্য কিছু প্রশ্ন আমাদের মনে তৈরি হয়েছে মসজিদে, কেউ উত্তর জানে না। তো ভাবলাম যে আমি যদি উত্তরগুলি তাদেরকে বলতে পারি, তাদের সবার জন্য সুবিধা হয় আর কি। আমি জানি এই প্রশ্নের এই প্রোগ্রামে একটা বেশি প্রশ্ন করা যাবে না। আপনি যদি আমাকে পারমিশন, তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে পারি প্রথম প্রশ্ন করার পর, আর না হলে আমি করবো না। এতগুলি প্রশ্ন করলে তাহলে তো আপনি না, আমার জাস্ট এহরাম নিয়ে একটা প্রশ্ন, আতর নিয়ে একটা প্রশ্ন, ব্যাস, আর কোনো কিছু হবে না। মানে এটা তো আমার ব্যক্তিগত নিয়ে সবারই এটা উপকার হবে। এহরাম সম্পর্কে ঠিক আছে প্রশ্ন। জি, তো আমি বলছি আপনার বিস্তর লেকচার অনেক ডিটেইলসলি বলেছে। জি, আপনাকে বললেন যে হজের ওপর সংক্ষিপ্ত আলোচনাও আছে, কারণ বুখারীর আলোচনা অনেক ডিটেলস হবে, জাদুল মাদের আলোচনায় আপনার 7টা 8টা আছে, যেমনটা বললেন। হ্যাঁ, তো এগুলো সাধারণ মানুষ সবাই শুনবেন না, হয়তো আপনি শুনেছেন, আল্লাহ আপনার খাস রহমত করেছেন আপনার উপর, কিন্তু কয়জন শুনেন? গত হজে এক আমার আত্মীয়, সে বলছে আমাকে সংক্ষেপে হজটা 5 মিনিটের মধ্যে বলে দিন। তো এমন হাজি আধা ঘন্টার আমার একটা লেকচার আছে হজের নিয়মাবলী, হজের পদ্ধতি মাত্র আধা ঘন্টা। তারপরে বলছে আমাকে 5 মিনিটে বলে দেন। তো সে 5 মিনিট ওয়ালা হজ করবে। অধিকাংশ মানুষ কিন্তু এরকম, যারা আপনার 300 আসছে, আমি তাদের কথা বলছি না, কিন্তু আছে, এদেরই সংখ্যা বেশি, যারা শুধু কোন রকম করে সারতে যায়, অজ্ঞতার সাথে ইবাদত বন্দেগী সারতে চায়, শিখতে চায় না, যার ফলে তাদের ভুল হয়, আর তারা হজের সেই পূর্ণ নেকি পায় না। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন। কিন্তু কমপক্ষে সেই আধা ঘন্টা 1 ঘন্টার যে বক্তব্যগুলো রয়েছে, হজের কার্যাবলী আছে, হজের পদ্ধতি বলে আছে, উমরা সম্পর্কে 2টো আলোচনা, মহিলাদের উমরা আছে, তারপরে উমরার পদ্ধতি আছে, এই আলোচনাগুলি 1 ঘন্টা 1.5 ঘন্টা টোটাল আলোচনা। অবশ্যই যেন আপনাদের সাথী সঙ্গীরা সবাই শুনে আসেন, আর তার সাথে কোরআন সুন্নাহ ভিত্তিক যেসব কিতাবাদি আপনাদের ভাষায় রয়েছে সেগুলির সাথে নিয়ে আসবেন বা পড়ে আসবেন, যদি সম্ভব হয়। আল্লাহ তৌফিক দান করুন।
জি বলুন শেখ, আপনার আমি আপনার হজে ভুলভ্রান্তি, তারপর হজের প্রকরণ, মহিলাদের হজ যেগুলি সিঙ্গেল সিঙ্গেল 1 ঘন্টা 1.5 ঘন্টা, এগুলি সবগুলি আপনার মোট 25টার হ্যাঁ, মতো ওগুলো লেকচার আমি শুধু অন্যদেরকে দেখুন। আমার MP3 তে আমি উদ্দেশ্য করেছি। হচ্ছে অন্যদেরকে আপনি বোখারি আলোচনা দিলে শুনতে পারবেন না, ওরা এত লম্বা। জি জি জি, আমি যারা আমি জানি, সেজন্য ভাবলাম যে আমি তাদেরকে দিয়ে আপনি আপনার আধা থেকে ঘন্টা 1 সামাইটা ঘন্টা জেনে, আলোচনা করুন। হ্যাঁ জি জি, আপনার তাদেরকে সাথে আধা একমত, জি ঘন্টা আপনি আলোচনা ঠিকই করুন। বলেছেন। জি, ঠিক। জি, তো আচ্ছা, আমি প্রশ্ন করছি, আমাদেরকে এখান থেকে প্রথমে টরন্টো থেকে জেদ্দাতে নিয়ে যাবে, সুতরাং স্বাভাবিক আমরা প্রথমে এহরাম ক্রস করছি, মিকাত ক্রস করছি একবার। হুম। এরপরে আমাদেরকে 4 দিন আমাদের জেদ্দাতে আমাদের ওমরা করার পরে, সরি মক্কাতে ওমরা করার পর আমরা মক্কার কাছাকাছি থাকবো, আমাদেরকে মদিনাতে নিয়ে যাবে 5 দিনের জন্য। সেখান থেকে আমাদেরকে আবার নিয়ে আসবে আজিজিয়াতে হজ করার জন্য, জিরহজ মাসের 3 বা 4 তারিখে। তো সেখানে আমরা আবার জুলহাইফা মেকাত আমরা অতিক্রম করব। তা আমরা 100 করে আমরা 2টা বার মিক্কাত আমরা অতিক্রম করছি। প্রশ্ন হচ্ছে, আমরা কি তাহলে 2বার আমরা করতে পারবো? আর আমরা কখন তামাত্তু হজের নিয়তটা আমরা করব? আপনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একটা সফরে একটা উমরা করাটা উনি পছন্দ করতেন না, এই জন্য আপনাকে প্রশ্ন করেছি। আর জিলহজের একটা ইহরাম আছে, যেটা আমি বলছি, আপনি একবারই বলে দিতে পারবেন যে আমাদেরকে বলছে লজিস্টিক কারণে 8 তারিখে আমাদেরকে রাত্রেবেলায় সরাসরি জাজিজিয়া থেকে আমাদেরকে আরাফাতে নিয়ে যাবে। আরাফাতে আমরা পৌঁছতে পর্যন্ত অনেক রাত হয়ে যাবে, ওখানে আমরা ফজর পাবো। তা আমি মিনাতে যেতে পারছি না। আপনার একটা লেকচার আপনি বলেছেন যে আমরা যেন 8ই জিলহজের জোহরের আগে যেন হজের নিয়তটা করে ফেলি। সো এহরামটা আমরা কি করবো এই ক্ষেত্রে? এই 3টে ব্যাপার আপনাকে একটা প্রশ্ন, আর আতরের ব্যাপারটা আমি পরে করছি, যদি অনুমতি করেন। এতটাতে তো অনেক আলোচনা লম্বা, এতটাই যথেষ্ট। আচ্ছা, ঠিক বললেন যে আমরা কানাডা থেকে আসব, এসে আমরা মিকাত ক্রস করে আমরা ল্যান্ড করব জেদ্দায়। জেদ্দায় নামার আগেই যখন আপনারা ওদিক থেকে আসবেন, যেই মিকাত সামনে পড়েছে, সম্ভবত আপনাদের জন্য রাবেক জোফা পড়বে ওই দিক থেকে আসলে, তাহলে তার আগে ঘোষণা হবে আপনাদের এহরাম অবশ্যই করতে হবে। পুরুষরা সেলাইবিহীন কাপড় আগে থেকে পরে প্রস্তুত থাকবেন, সেটা আপনি কানাডায় পরবেন না ট্রানজিট যেখানে করছেন সেখানে পরবেন, নাকি ল্যান্ড করার আধা ঘন্টা 1 ঘন্টা আগে পরবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে, জি, সেলাইবিহীন কাপড় পরে। আর তারপরে জিদ্দা ল্যান্ড করার আধা ঘন্টা আগেই যখন বা 20 মিনিট আগে ঘোষণা হবে, তখন বা তার আগেই আপনি লব্বাইক ওমরা বলবেন, যদি হজ্জে তামাত্তু করেন, জি, ওমরা নিয়ত করবেন তখন, জি। আর তারপরে আপনি গেলেন মক্কায়, উমরা করলেন, উমরা সারলেন, 2-4 দিন যা থাকলেন, তারপরে মদিনা চলে গেলেন। মদিনা গিয়ে আবার সেখান থেকে জিলহজ মাসের শুরুতে যে ফিরে আসবেন, তখন আপনি যেহেতু মিকাত ক্রস করছেন, তখন অবশ্যই, আর আপনার নিয়ত আছে যে আপনি হজের সফরে যাচ্ছেন, হজ করছেন, মদিনা থেকে মক্কা যাচ্ছেন হজের জন্য, হজের সময় কাছে আসছে, তাহলে অবশ্যই এহরাম করতে। এখানে আমাদের দেশের বেশ কিছু আহলে হাদিস আলেমও ফতোয়ায় ভুল করেছে। সেটা হচ্ছে, আপনি তো একটা উমরা করেছেন, সুতরাং সেটা দিয়ে তামাত্ম হয়ে যাবে, এখন এমনি ঢুকতে পারেন। সেখানে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে এটা মারাত্মক ধরনের ভুল। যখন আপনি উমরা অথবা হজে ইচ্ছুক আর আপনি কোন মিকাত অতিক্রম করছেন, তাহলে বিনা এহরামে প্রবেশ করা জায়েজ নয়, বিনা এহরামে প্রবেশ করা জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুন্না লাহুন্না, এই মিকাত গুলি ওই এলাকার জন্য, মদিনার জুলহাইফা মদিনার জন্য, ওয়ালেমান আতা আলাইহিন্না, আর যারা ওই পথ হয়ে আসবে, মিন গায়রি আহলিহিন্না, অন্য অন্য অঞ্চল থেকে বহিরাগত লোকেরা, মিম্মান কানা ইউরিদুল হজ্জ ওয়াল উমরা, যারা হজ উমরা করতে ইচ্ছুক, তাহলে হজ উমরা করতে ইচ্ছুক ব্যক্তি অবশ্যই ইহরাম অবস্থায় প্রবেশ করবে, না ইহরাম প্রবেশ করা যায় না। সুতরাং যখন আপনি জিলহজ মাসে যাচ্ছেন, তখন আপনাকে এহরাম করতে হবে। হ্যাঁ, এখানে আপনার স্বাধীনতা আছে যে আপনি এহরাম উমরার করবেন দিয়ে আরেকটা উমরা করেন, কারণ যথেষ্ট সময় আছে, সুতরাং আপনি এটা করতে পারেন। আবার যদি মনে করেন যে আমি এত কষ্ট করে আর একটা উমরা করব না ভিড়ের সময়, তাহলে আপনি মদিনার মিকাত থেকে লব্বাইক হাজ্জান বলে নিলেন, আর তারপরে ওই অবস্থায় থেকে গেলেন, এহরাম অবস্থায় থেকে গেলেন 8 তারিখ পর্যন্ত, যেটা আপনার জন্য কষ্টকর, এটা করতে পারেন। কিন্তু এর চাইতে উত্তম আর একটি উমরার আল্লাহ সুযোগ দিয়েছেন, করে নেবেন। যেই কথাটি আমরা আলোচনা করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একাধিক উমরা করেনি, সেটা মক্কায় বসে বসে, মক্কায় থেকে করেননি। এক সফরে একাধিক উমরা, 4 সফরে 4টা উমরা করেছেন। অর্থাৎ যারা এই যে সুন্নতের খেলাফ বেশি বেশি উমরা করছে, তাদের ভুলটি সংশোধনের উদ্দেশ্যে, যে মসজিদে আয়েশা, মসজিদে তানিম যাচ্ছে,
এই 3 কিলোমিটার 5 কিলোমিটার দূরে, আর তারপর সেখান থেকে আবার একটি উমরা, আবার যাচ্ছে সকাল বিকাল যাচ্ছে আর করছে, এটা জায়েজ নয় বা এটা সুন্নতের খেলাফ, এর কোনো প্রমাণ নেই। আশা করি বলছেন বহিরাগত লোকদের জন্য, এটা মক্কার লোকের জন্য হারামের বর্ডার পর্যন্ত যাবে উমরার উদ্দেশ্যে, উমরা করার জন্য হারামের বর্ডারে যাবে আর সেখান থেকে ইহরাম করে আসবে, বাইরের লোকের জন্য নয়। বাকি কথা হলো যে আপনারা করবেন এখানে। জি। আর তারপরে আর একটি বিষয় জিজ্ঞেস করছিলেন, সেটা হচ্ছে যে 8 তারিখ যে এতে থাকবেন, দিনের বেলা তো থাকলেন আপনি মেনাতে, জোহর আসর মাগরিব এশা পড়লেন, কিন্তু এশা পরে ফজরের আগে আগে রাত 11টা 12টার দিকে অধিকাংশ হাজিদেরকে আজকাল আরাফা নিয়ে যাওয়া হয়, এটা খানিকটা সুন্নতের খেলাফ হচ্ছে, কিন্তু বৃহৎ স্বার্থে একটি সুন্নত পরিত্যাগ করা হচ্ছে, সেটা হচ্ছে সকালবেলা, আমরা একসময় গিয়েছি, সকালবেলা বের হয়ে রাস্তার জ্যামে এমন ফাঁসলাম যে জোহর হয়ে গেল, অনেকের জোহর পরে বিকেল বেলা আসরে এসে আরাফার ভিতরে ঢুকতে পারছে, জায়গায় নিজের খুঁজে পাচ্ছেন না, তাবু খুঁজে পাচ্ছেন না, ভিড়ে কোন দিকে হারিয়ে গেছে বা গাড়ি ঢোকাতেই পারছে না। তো এইসব কারণে এখন করেছে কি, এই প্রায় 8-10 বছর থেকে এগুলো হয়েছে, সেটা হচ্ছে অধিকাংশ হাজিদেরকে রাত্রে নিয়ে চলে যায়, অল্প হাজিরা থাকে যারা সকালবেলা যায়, অল্প হাজিরা থাকে যারা সকালবেলা যায়, আর সেটি উত্তম। সূর্য ওঠার পরে 9 তারিখে বেরোবেন মেনা থেকে, আর তারপরে সেখানে পৌঁছবেন, এটি উত্তম। কিন্তু সেটা করা সম্ভব হলে, যদি আপনি আপনার বাস ছেড়ে দেন অথবা ট্রেন ছেড়ে দেন, রাত্রে গেলেন না, কাফেলা ছেড়ে দিলেন, তাহলে সকালবেলা একা একা গিয়ে আপনার তাবু আরাফাতে খুঁজে পাবেন না, তখন রাস্তায় কোথায় থাকবে, রাস্তায় তো বসতে দিবেন না, আজকাল মহাবিপদে পড়বে। সুতরাং একটি সুন্নত ছুটল বৃহৎ স্বার্থে, সেই সুন্নত ছেড়ে আপনি সাথী সঙ্গীদের সাথে থাকবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ তৌফিক দান। এই সুন্নতের নেকি ইনশাআল্লাহ পেয়ে যাবেন, কারণ আপনি ইচ্ছা করে সুন্নতটি ছাড়ছেন না। বারাকাল্লাহু ফিক। আশা করি মোটামুটি আপনার এই আলোচনা হয়েছে, সামনের সপ্তাহে আরো সময় আছে, আপনি এইভাবে একটি করে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। তো ইনশাআল্লাহ জি, আপনার পরবর্তী প্রশ্ন যদিও নিয়ম অনুপাতে আপনি নেক্সট উইকে করতে পারবেন না, ফলোইং উইক, তারপর সপ্তাহে ইনশাআল্লাহ চেষ্টা করুন পরবর্তী প্রশ্ন করার জন্য। তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, পর্যায়ে প্রশ্ন করবেন। অন্তর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার প্রশ্নটা হলো যে আপনার একটা তিরমিজিতে একটা হাদিস আছে যে সারা পৃথিবীর সবাই মিলে যদি কোনো উপকার করতে চায় উপকার করতে পারবে না, আল্লাহ যতটুকু লিখে রেখেছেন ততটুকু ছাড়া, এবং সারা পৃথিবীর সবাই মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু লিখে রেখেছেন ততটুকু ছাড়া। এই হাদিস থেকে কি এই কথা বলা যায় যে সারা পৃথিবীর সবাই মিলেও আমার হত্যা করতে পারবে না, আল্লাহ যখন লিখে রেখেছে তখন ছাড়া? অবশ্যই অবশ্যই। ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য কত বালক হত্যা করেছে, কিন্তু মুসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি, নিজেই ধ্বংস হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য কত চেষ্টা করে, সবগুলি ভাই মিলে, কিন্তু পারেনি। শেষখানে গিয়ে তার কাছে সারেন্ডার করতে হয়েছে আর তার অধীনে বসবাস করতে হয়েছে। তো আল্লাহ যেখানে যাকে পৌঁছাতে চান, যতদিন রাখতে চান, যে অবস্থায় রাখতে চান, সেখানে পৌঁছবে, সেটা করবে। ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ সূরা তালাক বলছে ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ তার কাজ পর্যন্ত অবশ্যই পৌঁছিবেন, আল্লাহ যেটা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝার তৌফিক দান করুন। জি, এর নাম তাকদীর। তবে এর মানে এ নয় যে কর্ম করব না, অবশ্যই কর্ম করে যেতে হবে। আল্লাহ সেই কোরআনে বলছেন খুযু হিযরাকুম, হ্যাঁ, তোমরা সতর্কতা অবলম্বন করো, সতর্ক সাবধান থাকো। আল্লাহ যদি না চান, তো আল্লাহ চেয়েছেন কি না চেয়েছেন আপনি কি জানেন যে অসতর্ক হয়ে বসে থাকবেন? আল্লাহ যদি হায়াত রাখেন তো কেউ মারতে পারবে না, আর দুশমন আক্রমণ করতে আসছে আর আপনি বসে আছেন, না না, মোটেই না। অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে বর্ম পরেছেন, মাথায় লোহার টুপি লাগে, শরীরে লোহার বর্ম লাগিয়েছেন, জি, তরবারি নিয়ে, হ্যাঁ, অস্ত্রে সজ্জিত থেকেছেন, এবং সলাতুল খৌফের বিধান রয়েছে সতর্কতার সাথে। একসাথে সবাই সেজদা যেও না, এক কাতার সেজদা করো, আর এক কাতার পাহারা দাও, জি। তাহলে বোঝা গেল যে আমাদের তদবিরও করতে হবে আর তকদিরও বিশ্বাস করতে হবে।
শুধু তকদির উপর আস্থা করে আমি কোন তদবির চেষ্টা করব না, এটি না জায়েজ, এটি মোটেই জায়েজ না। এটি জাবরিয়াদের কাছ থেকে, যারা বলছে মানুষ পাথরের মতো না। আল্লাহ হিদায়াত দান করুন, সঠিক বুঝ দান করুন। আমিন। এরপর যারা প্রশ্ন করবেন সুরাজ শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি, রাঁচি থেকে বলছি, রাজমিস্ত্রির কাজে এসেছি। তো বলেন। আমার প্রশ্ন হচ্ছে সাহেব, যে কিছুদিন আগে তো আমি এখানে এসেছি, তো প্রথমে জুমা সম্পর্কে, যে এখানে তো সহিহ আকীদার মসজিদ নাই, তো আমরা কিভাবে জুমার সালাত আদায় করব? কারণ এখানে তো সব দেখছি যে যারা আকীদা সহিহ নয় তাদের মসজিদ আছে, তো এই হুম, ক্ষেত্রে আমরা কি করব? বলুন, তাদের মসজিদে সালাত আদায় করবেন, আপনার সালাত হয়ে যাবে। তাদের সালাতে যদি ত্রুটি হয়, আপনার সালাত হয়ে যাবে। দেওবন্দীদের মসজিদ আছে তো, তাবলীগদের মসজিদ আছে তো, অবশ্যই আছে। আপনার আকীদা সহিহ নয় মানে নামাজ হবে না, এমন বিধান নেই শরীয়তে। আকীদায় বড় ধরনের ভুল, ঈমান ভঙ্গকারী আকীদা যদি থাকে, শিরক কুফর, বড় শিরক কুফর স্পষ্ট চোখে দেখতে পান, তখন আপনি তো জানেন না, দেখেছেন যে ইমাম বড় শিরক করছে, যখন শুনে নেবেন যে ইমাম বড় শিরক করছে, বা দেখে নেবেন যে ইমাম বড় শিরক করছে, তখন তার পিছনে সালাত জায়েজ না। এমনি আসল হচ্ছে মুসলমানদের পিছনে সালাত জায়েজ, যতই বেদাতি হোক না কেন। আপনার কাছে যখন স্পষ্ট না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তদন্ত করার কোনো প্রয়োজনে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবের আগে ইন্টারভিউ নিব, যদি ইমাম এইরকম হয় তাহলে আর পড়বো না। না না না, ইন্টারভিউর কোনো প্রয়োজন না, আসলে হচ্ছে নামাজ পড়ে যাবে না। কিন্তু যখন শুনবেন ইমাম খুতবায় বলছে যে হ্যাঁ আব্দুল কাদের জিলানী, হ্যাঁ মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ, আব্দুল কাদের জিলানী সন্তান দিতে পারে, আব্দুল কাদের জিলানী এই করতে পারে, সেই করতে পারে, তোমরা দরগাহে যাও সেখানে পাবে, তাহলে তখন সে মুশরিক, তার পিছনে সালাত জায়েজ নাই, তার আগ পর্যন্ত জায়েজ। জি, সুতরাং এসব সংশয়ে থাকবেন না, আর চরমপন্থা অবলম্বন করবেন না। মুসলিমদের পেছনে সালাত জায়েজ, যতক্ষণ পর্যন্ত তার বিপরীতটা আপনার কাছে স্পষ্ট না হয়েছে। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ভালো আছেন? জি বলেন। জি, আলহামদুলিল্লাহ। আমি জানতে চাচ্ছি যে ডে অফ আরাফাতের রোজা, জি, ডে অফ আরাফাতের রোজা হাদিস থেকে এসছে যে আসলে আমরা কয়টি রাখবো? টোটাল বলছে 9টি। আমরা কয়টি রাখবো এটা যদি আপনি বলতেন ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। 9টি রাখেন তো ভালো। আরাফা রোজা তো একটি। আরাফার রোজা যখন বলবেন তখন একটি, আর যখন বলবেন যে জিলহজ মাসের এই দিনগুলি খুব মোবারক মাস, হ্যাঁ জিলহজ মাসের প্রথম 10 দিন, 10 তারিখ তো কোরবানির দিন, সেই দিন শুধু রোজা রাখা সিয়াম পালন জায়েজ নয়, বাকি 9 দিন জায়েজ আর মোবারক দিন। আর মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, কানা রাসূলুল্লাহ ইয়াসুমু তিসআ জিলহিজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিলহজ মাসের 9 রোজা রাখতেন। তো 9 রোজা মানে 9 দিন রাখতেন, মানে 9ম তারিখ রাখতেন, দুটো অর্থ করা হয়েছে। সুতরাং একটি অর্থের ভিত্তিতে 9 দিন রাখতে পারবেন। আর তারপরে এই সময়গুলি গোটা বছরের মধ্যে সবচেয়ে উত্তম সময়, দিনের দিক থেকে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জিলহজ মাসের এই 10টি দিন। সুতরাং কেউ যদি 9টি রাখতে পারে তো ভালো, না পারে 3টি রাখবে, 5টি রাখবে, 7টি রাখবে, যে যতটা পারে। আর যদি কিছুই না পারে কমপক্ষে একটা রাখারও চেষ্টা করবে, সেটাও ফরজ নয়। সেটা রাখলে গত 1 বছর গুনাহ মাফ হবে, আগামী 1 বছর গুনাহ মাফ হবে, কিন্তু আরাফার রোজাও ফরজ নয়। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এসকে আসগর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? রহমতুল্লাহ, বলেন। জি, জি, আমি সৌদি আরব থেকে রানিয়া থেকে বলছি, শেখ আসগর আলী। জি, আমার প্রশ্ন বলেন। হলো যে এই প্রবাস জীবনে আমরা অনেক সময় এই ডিউটির ফাঁকে ফাঁকে যে আমরা সময় পাই, তো আমরা একটা মিডিয়ার সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন সহিহ আকীদার বিভিন্ন প্রচার প্রসার করি। আমরা ইউটিউবে যে কোরআনের তাফসীর গুলো আছে ওগুলো ছাড়ি, বিভিন্ন ছোট ছোট ভিডিও গুলো ছাড়ি। তো রমজান মাসে আমরা
তো সময় আমাদের রাত্রিরে ডিউটি ছিল, তো আমরা রাত্রিরে ওইগুলো ছাড়তাম। তো এক ভাই আমাকে লিখে পাঠিয়েছে যে নবী সাল্লাম এসার পরে যে হাদিসটা কি জানেন না আপনি, যে মানে এসার পরে ঘুমিয়ে যেতেন, মানে দাওয়াতি কাজ করতে আপনারা করছেন, তো নেকি জায়গায় গুনাহ হয়ে যাচ্ছে। এই হাদিসটা এরকম ব্যাখ্যা করছে, তো এই হাদিসের ব্যাখ্যাটা আমি জানতে চাই স্যার। সে তো যে বোঝে না, ব্যাখ্যাটা করছে আমি বলছি তো বোঝে না। সেটা। আপনার ওই সেই ভাই বা জি পরিচিত মানুষের দিন বুঝেননি, হাদিস বুঝেননি। সহিহ বুখারীতে ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছে বাবু সামারি বিল্লাইলে, বাবু সামারি বিল ইলমি ফিল লাইলে, রাতে ইলম চর্চা করা এশা পরে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে দীর্ঘ বিলম্ব করে এশা পড়েছেন আর তারপরে দিনের কথা আলোচনা করেছেন। সুতরাং দিনের আলোচনার জন্য কেউ যদি রাত জাগে তাহলে সেটি ইবাদত। এলেমের ইবাদত তাহাজ্জুদ ইবাদত চাইতে উত্তম। সুতরাং কেউ এলমের প্রচার এলেম শেখা, কোন দার্স শুনছে, দার্স গুলো প্রচার করছে এসা পরে, তাহলে সওয়াবের কাজ করছে, নেকির কাজ করছে। আর দুনিয়ার গল্প গুজব করে আর ফেসবুক নিয়ে আর চ্যাটিং করে আর দুনিয়াদারি করে একমাত্র ডিউটি আসা পরে থাকলে তার ডিউটি করতে হবে, কারণ রোজগার করা আবশ্যক সেই জন্য। কিন্তু বিনা কাজে ফালতু ডিউটি শেষ হয়ে গেছে আর এসা পরে রাত 12টার আগে ঘুমাবে না, আর ফেসবুক নিয়ে আর টুইটার নিয়ে আর আলতু ফালতু নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে, এগুলি জায়েজ না, এগুলি ঠিক না, এগুলি গুনার কাজ। কথা বোঝা গেছে? দুটো সমন্বয় করতে হবে। উনি ভুল বুঝেছেন, উনি ওই এক চোখে দেখেছেন, কানা মানুষ এক চোখে দেখে, তো একটা হাদিস দেখেছে আর একটা হাদিস দেখে। আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। প্রশ্ন করবেন রাতুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মেহেরপুর, বাংলাদেশ। বলেন। আমি একটা আলেমের কাছ থেকে শুনেছিলাম যে উনি বলছিল যে টাইলস মাটির উপাদান আছে, এই জন্য টাইলসের উপর যদি বাচ্চারা অনেক সময় পেশাব করে ফেলে, তো ওইটা শুকায় গেলে মাটির মতোই আপনার মাসালা হবে। কতটুকু মানে এই সম্পর্কে একটু জাকাতুল জানতে আরদি চাচ্ছি। ইয়াবসুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল আরদি ইয়াবসুহা, একটি হাদিস রয়েছে যে মাটি জমিন যদি শুকিয়ে যায় তাহলে সেটা পাক পবিত্র। কিন্তু টাইলস কি আসলে মাটি? টাইলস হচ্ছে শক্ত জিনিস, আর সেখানে হয়তো ধীরে ধীরে পেশাবটা শেষ হয়ে গেছে সেখান থেকে, কিন্তু পেশাব সেখানে শুকিয়ে গেছে না, পেশাব সেখানে দুর্গন্ধ আছে, আর জানছেন যে এখানে পেশাব পড়েছে আর ধোয়া সম্ভব, সেটা তো ধুয়ে নেবে। তারপরে মাটিতে হইলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকানোর জন্য ছেড়ে দেননি, বরং বলেছেন সেখানে পানি ঢেলে দাও, বালতি পানি ঢালতে বলেছেন। তো এমনি কাঁচা মাটি হলে পানি ঢেলে দিলেন আর তারপরে শুকিয়ে গেল, পানির পরিমাণ পেশাবের চাইতে বেশি, তা দিয়ে পাক হয়ে গেল। আর টাইলস হলে পানি ঢেলে দেওয়ার পরে সেটাকে পরিষ্কার করে দেবেন, আর পানি ঢালবেন না, এমনি এমনি শুকিয়ে থেকে যাবে আর পেশাব করতে থাকবে। না না, মোটেই জায়েজ নয় এটা, আর এভাবে হয় না। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ আব্দুল মালিক বিন ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আজকে চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ থেকে আমি আব্দুল মালিক বিন ইদ্রিস। হ্যাঁ, আমার ছেলেকে নিয়ে একটু লাইভে আসছি দোয়া নেওয়ার জন্য শেখ। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা ওয়া আওলাদিক। আল্লাহ সবারই বরকত দিক যারা আছেন সাথে আমাদের, বারাকাল্লাহু ফিল জামি। আমার ছেলে আপনাকে সালাম দিচ্ছে, বলেন আসসালামু। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আর প্রশ্ন থাকলে করো, আল্লাহ তাকে দিনের খাদেম হিসেবে কবুল করুন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ জাযাকাল্লাহ বারিক খায়ের। লাকুম। জি, জাযাকাল্লাহ। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা কোনো জি প্রশ্ন আছে তোমার? শেখ, আজকে শুধুমাত্র আমার ছেলেটার জন্য দোয়া নেওয়ার জন্যই লাইভে আসছি আমি আজকে। আপাতত কোনো প্রশ্ন নেই। তোমরা গুনাহগার, দোয়া করো, নিজেই দোয়া করো। হ্যাঁ, দাওয়াতুল ওয়ালিদ লিওয়ালিদিহি, বাপ মায়ের দোয়া বেশি গুরুত্বপূর্ণ। জি, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ কবুল করুন। আল্লাহ ভালো মানুষদেরকে আল্লাহর ভালো নিয়ামত দান করুন, ভালো হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। ভুল ত্রুটির জন্য আল্লাহ যেন আমাদের পকড়াও না করে। জি। আপনি ইনশাআল্লাহ এরপর যা প্রশ্ন করবেন এমডি
শাহজাহানুজ্জামান বিশ্বাস, জি আপনি প্রশ্ন করুন। হাসানুজ্জামান, জি সরি, হাসানুজ্জামান বিশ্বাস, আপনি প্রশ্ন করুন। এমডি হাসানুজ্জামান বিশ্বাস, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। হয়তো উনি পারছেন না। পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। আমিন এসকে, আপনি প্রশ্ন করুন। জি আমিন এসকে, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সম্ভবত উনিও পারছেন না, তো আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। খালিদ বিন দেলোয়ার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি দক্ষিণ কোরিয়া থেকে বলছি। তো আমার প্রশ্ন হচ্ছে, দক্ষিণ কোরিয়া? জি জি। আল্লাহ হেফাজত করুন, বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এইখানে বাসা নেওয়ার সময় অ্যাডভান্স অনেকগুলো টাকা দিতে হয়। তো সেক্ষেত্রে যদি বেশি পরিমাণে টাকা দেওয়া হয় তাহলে ওই বাসা ভাড়া দিতে হয় না, শুধু ওইখানে গ্যাস বিল, কারেন্ট বিল, এই যাবতীয় যা আছে আনুষঙ্গিক ওইগুলা দিতে হয়। এভাবে বাসা প্লাস যে স্থায়ী মসজিদ নেওয়া, স্থায়ী বাংলাদেশিরা টাকা পয়সা একখানে করে এইভাবে টাকা দিয়ে ওইখানে জুমের নামাজ সবকিছুই করা হয় আর কি। তো এইভাবে নেওয়াটা কি আমাদের জন্য শরীয়তে কোনো বাধা বিধি আছে কিনা? না, কোনো বাধা নেই, জায়েজ আছে। আপনি একসাথে প্রথম টাকা বেশি টাকা দিয়ে দিলেন, আর তারপরে আপনাকে ভাড়া দিতে হইল না। হ্যাঁ, যদি ধরেন উদাহরণস্বরূপ কেউ 1 বছরের বা 5 বছরের একসাথে যদি দিয়ে দেয় তাহলে কোনো ভাড়া লাগবে না শুধু কারেন্ট। আর কেউ যদি মাসের মাস দেয় তাহলে ভাড়া লাগবে। এইরকম যদি শর্ত থাকে, আল মুসলিমুন আলা শুরুতিহিম, জায়েজ আছে। এরকম লেনদেন বা চুক্তি জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। প্রশ্ন করবেন। ভাড়া নেওয়ার পরে মসজিদ করা যেতে পারে, যেখানে জমি জায়গা কিনতে পারছে না ভাড়া নিয়ে সেখানে সালাত আদায় করতে পারে মুসলিমরা, মুসলিম দেশে বিশেষ করে। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সিরাজুল এসকে, আপনি প্রশ্ন করুন। সিরাজুল এসকে। ওকে, আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি এ পর্যায়ে। প্রশ্ন করবেন মাহাদি হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলেন। শেখ, আমি বাংলাদেশ থেকে, এবং আমাদের দেশে বর্তমানে ইখওয়ানি জামাত ও ওনাদের দাওয়াতটা অনেক বেশি প্রচার প্রসার হচ্ছে। তো আমাদের যারা উঠতি বয়সে যারা আছে, এই বয়সের বা ছেলেরা, তারা তো আসলে এদের প্রতি আকৃষ্ট হয় সহজেই। তো এই ক্ষেত্রে আমরা তাদেরকে সতর্ক করার জন্য মওদুদী রহিমাহুল্লাহর বইগুলা পড়তে না করি, এবং আপনার ভিডিওগুলা এবং অন্যান্য শায়েখদের আলোচনা, আরো শায়েখদের আলোচনা, এগুলো আমরা দিয়ে থাকি। তবে সর্বশেষ কিছু বিপত্তির জায়গা, সেটা হচ্ছে যে বাংলাদেশে একজন আলেম আছেন যাকে আমাদের সালাফি আলেমরাও যার থেকে ইলম নিতে বলেন, তিনি হচ্ছেন কামাল উদ্দিন জাফরি, সম্ভবত ওনার নাম। উনি বেশ কিছু জায়গায় ওনার বেশ ভূয়সী প্রশংসা করেছেন এবং বলেছেন যে আরব দেশে মওদুদী রহিমাহুল্লাহর অনেক কদর ছিল। তাছাড়া মানে আমরা তো জানি যে ওই যে গায়েবানা জানাজা, সেটা হচ্ছে আমাদের আলেমদের মতে ওইটা জায়েজ নেই। তবে সেটা নাকি মওদুদী রহিমাহুল্লাহ গায়েবানা জানাজা নাকি ইয়াতে নাজ্জাশীর বাচ্চার পরে নাকি একমাত্র তারটাই অনুষ্ঠিত হয়েছে হারামের ভিতরে, এরকম অনেক কথাবার্তা উনি বলেছেন। এছাড়া আমাদের ইবনে বাজ রহিমাহুল্লাহ, আলবানী রহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ, ওনারা নাকি উনাকে সবসময় উস্তাদ বলে সম্বোধন করতেন। শুধু এখানেই না, জামাত ইসলামের আগের যে আমির ছিলেন সম্ভবত গোলাম আজম, উনাকেও নাকি বিন বাজ রহিমাহুল্লাহ উস্তাদ বলে সম্বোধন করতেন, বা ওনাকে নাকি জিজ্ঞেস করতেন যে উস্তাদ গোলাম আজম কেমন আছে, এরকম জিজ্ঞেস করতেন সৈয়দ কামালউদ্দিন জাফরিকে। উনি এগুলা বলেছেন। তো এগুলার কারণে আমরা আসলে প্রশ্ন কি?
এখন শেখ এই যে এই বিষয়গুলো কি সত্যি যে এই যে গায়েবানা জানাজার বিষয়টা বা ওই যে আরো আলেমদের কাছে তার গ্রহণযোগ্যতার বিষয়টা আহ, যদি হয়ে থাকে তাহলে তো আমরা সেই ক্ষেত্রে এই সতর্ক করার ক্ষেত্রে মানে তাদের একটা পাল্টা যুক্তির সম্মুখীন হয়। এই কারণে আর কি শেখ এই বিষয়টা একটু পরিষ্কার করে দিলে উপকৃত হতো। এগুলো মানুষের সংশয়। আর জাফরি একজন ইখওয়ানি, পাক্কা ইখওয়ানি, এবং সে এমন জায়গায় এমন সময় সুযোগ পেয়েছে যে সময় বাংলাদেশের আসলে জামাত ইসলামী যে তারা পাক্কা ইখওয়ানি এবং তারা জঙ্গিবাদের দিকে আহ্বানকারী, এই কথাটি সৌদি আরবের উপর স্পষ্ট ছিল না। এখন স্পষ্ট হয়েছে যে ইখওয়ানিরা জঙ্গি। জি, এখন তারা সতর্ক হয়েছে, আলহামদুলিল্লাহ। আর তারপরে কোন ব্যক্তির জানাজা কোথাও হয়ে গেল, এটা তার সহি আকীদা মানহাজের প্রমাণ বহন করে না। জানাজা ফাসেকেরও হইতে পারে, ফাসেক ফাজেরেরও জানাজা হইতে পারে, তার দুনিয়ার কোনো একটা এমন কোন মর্যাদা আছে, অথবা তার কিছু কাজ আছে, সেই কাজগুলির ভিত্তিতে তার জানাজা হইতে পারে। জানাজা হওয়া সার্টিফিকেট নয় সহি আকীদা মানহাজের, সালফিয়াতের, সালাফি হওয়ার। বরং পথভ্রষ্ট বেদাতিরও জানাজা হইতে পারে বিভিন্ন উদ্দেশ্যে। জি, এতে ধোকা খাওয়ার কিছু নেই। ওস্তাদ বললেন, তোকে শেখ বলবে নাকি? মওদুদিকে অথবা সৈয়দ কুতুবকে ওস্তাদ, ওস্তাদ মানে প্রফেসর, ওস্তাদ মানে প্রফেসর। আপনি জানেন আরবিতে ওস্তাদ মানে আমাদের দেশি ওস্তাদ নয়, ওস্তাদ মানে হচ্ছে প্রফেসর। তো একজন লোককে ওকে শেখ, শেখ না, সে শেখের যোগ্য নয়, তাকে শেখ বলা জায়েজই নয়। সুতরাং এখন তাকে কি বলবে? মিস্টার বলতে হবে, না হয় ওস্তাদ বলতে হবে। হ্যাঁ, তো এই জন্য আরবরা আমাদের দেশে যেমন মিস্টার, ঠিক তেমনি জনাব, ঠিক তেমনি ওস্তাদ কথা ঠিক। জি, যেহেতু সে শেখ লাকাব পর অধিকারী নয়। এ ওস্তাদ মানে এই নয় যে সেই ওকে বা কেউ বলছে সে ওস্তাদ মানে ওস্তাদ, বাঙালি ওস্তাদ বা ভারতীয় উর্দু ওস্তাদ নয় আসলে। তো এই বিষয়টিও জানতে হবে। এগুলো ধোকা দেওয়া আসলে, এগুলো হচ্ছে কানা কাহাই করে দেখানো, যেটা জাফরি একসময় করেছে। জাফরি বহু লোককে বিভ্রান্ত করেছে, যেমন বিভ্রান্ত করেছে তার আগে তার সাথী সঙ্গীরা যারা জামাত ইসলামের লোক। তো জামাত ইসলামের লোকেরা তাদের মানহাজের প্রসার করবে, আমাদেরকে তাদের বাতিলের খণ্ডন করে যেতে হবে, তাদের বাতিলের বিভ্রান্তির গুমরাহের খণ্ডন করে যেতে হবে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে দেশকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন, ফিলিস্তিনকে রক্ষা করুন। জি, আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন করবেন এইচ কে শাকিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মালয়েশিয়া থেকে বলছি। জি বলেন। আমি 10 দিন হয়েছে আসছি। তো এই গত শুক্রবারে আমি একটা মসজিদে গেছি অনেক দূর। আমার খুব কষ্ট লাগে যে আমি আজান শুনতে পাই না। যাই হোক, খুঁজে মুজে আমি একটা মসজিদে গেছি জুমার নামাজ পড়তে। তো এখানে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ছি। নামাজের দ্বিতীয় রাকাতে দেখলাম যে ওনারা রুকু থেকে উঠে হাত তুলে, আমরা বেতের নামাজে যেভাবে দোয়া করি ওইভাবে আর কি, দ্বিতীয় রাকাতে উঠে হাত তুলে আপনার রুকু থেকে উঠে আর কি হাত তুলে দোয়া করছে। তারপরে আবার সেজদায় গেছে। জুমাতে করছে এটা না ফজর? একেবারে এটা জুমাতে না ফজরে? জুমার নামাজে, জুমার নামাজে। মালয়েশিয়ায়? জি জি, মালয়েশিয়ায়, পেনাং শহরে। মালয়েশিয়ায় ওরা সাফি, সাধারণত ফজরের নামাজে সাফি মজহাবে কুনুত রয়েছে গোটা বছর, সারা জীবন। এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ। হ্যাঁ, অনেকে বিদাত বলেছেন, তো সুন্নতের খেলাফ অবশ্যই। আর এই সুন্নত দ্বারা প্রমাণিত নয়, কিন্তু তাদের মজহাবে রয়েছে বিদাত, কি করছে তারা। আর জুমার দিনে করছে হয়তো মুসলমানদের উপর জুলম হচ্ছে বিভিন্ন জায়গায়, আর মুসলমান মার খাচ্ছে, যেমন ফিলিস্তিনে হয়তো কোনোতে নাজেলা হইতে পারে, কোনোতে নাজেলা করেছে, তাতে আপনার কি যায় আসে? তা বলে আপনার জমা হয়ে যাবে সবসময়। সেটা ঠিক করলো না ভুল করলো, সেটা ফিকহি মাসলা মাসাইল, এমন কোন সমস্যা আপনার জন্য না। আপনি জমা পড়ুন, আপনার জমা হয়ে গেছে। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি বাকলে থেকে বলছিলাম, নিউ ইয়র্ক। শেখ, একটা প্রশ্ন।
তাকদীরের বিষয়ে আসলে অনেক প্রশ্নগুলি একটু এলোমেলো হয়ে যায়, বোঝা মুশকিল। যেমন এর আগে শুনে আসছিলাম, প্রশ্ন না করে যা পড়বেন বিশ্বাস করবেন, যা পড়বেন বিশ্বাস করবেন, প্রশ্ন না করে। জি, আল্লাহ হেফাজত করুন। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন এনামুল হক এবং আমরা আসলে প্রোগ্রামের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি অ্যাকচুয়ালি, অনেক সময় হয়ে গেল। তো আজকে এই প্রশ্নের মাধ্যমে আমাদের হয়তো প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারা অনেকেই হ্যান্ড রেজ করেছেন, হয়তো প্রশ্ন করতে পারলেন না অনেক প্রশ্নকারী হওয়ার কারণে, তো ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামের শুরুতে হচ্ছে সকাল 9টায় নিউ ইয়র্ক টাইম শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো। তো আজকে সর্বশেষ প্রশ্ন করবেন এনামুল হক, আপনি প্রশ্ন করুন। এনামুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হলো, ফজরের সময় যদি বাসায় উযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি এবং এরপরে আবার 2 রাকাত ফজরের সুন্নাত পড়ি, তারপরে মসজিদে গিয়া যেহেতু সময় থাকে জামাতের, আবার 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে পারতেছি, তো যেহেতু ফজরের বেলায় এগুলো পড়া কি ঠিক হবে নাকি? এটা আমার জানার বিষয়। একই জায়গায় দুই দুই পড়বেন, এটা জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু একই জায়গায় না, বাসায় তাহিয়াতুল ওযু পড়িয়া যখন আজান দেয়, আজানের পরে 2 রাকাত সুন্নাত পড়ার পরে মসজিদে যাই। তাহিয়াতুল ওযু আযানের পরে, আযান ইকামতের মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 রাকাত পড়েছেন। আপনি তাহিয়াতুল ওযু তখন পড়বেন না। যদি পড়েন তাহিয়াতুল ওযুর সাথেই ফজরের সুন্নতের নিয়ত করবেন, ঠিক আছে? ফজরের সুন্নতের নিয়ত একই সাথে করবেন, কিন্তু 2 তাহিয়াতুল মসজিদ, 2 হচ্ছে আপনার সুন্নাত, আর মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ 2 না, এমনটা নয়। তবে যখন জায়গা ভিন্ন হইলো, মসজিদে গেলেন তখন তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন। ধরেন বাসা থেকে যখন গিয়েছেন তখন আপনি তাহিয়াতুল ওযু প্লাস নিয়ত করেছেন আপনি ফজরের সুন্নাত আযান ইকামতের মাঝখানে মাত্র 2 রাকাত পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন মসজিদে গেলেন তখন মসজিদের একটি হক সাব্যস্ত হলো, তা হচ্ছে মসজিদ সালামি, তাহিয়াতুল মসজিদ। সুতরাং সেখানে 2 পড়তে পারবেন, ওলামারা বলেছেন। কিন্তু মসজিদেই যদি হয়, 2 পড়লেন তাহিয়াতুল মসজিদ, তারপরে 2 পড়লেন আপনি তাহিয়াতুল ওযু, 2 পড়লেন আপনি সুন্নাত, না, মোটেই জায়েজ নয়, এটা মোটেই জায়েজ নয়। জি, এই বিষয়টি জানতে হয় যে ফজরের আযান ইকামতের মাঝখানে প্রমাণিত সুন্নাত শুধুমাত্র 2 রাকাত, ওই 2 রাকাতই সব নিয়ত করা উচিত, একই জায়গায়, মানে বাড়িতে হইলে অথবা মসজিদে হইলে। কিন্তু জায়গায় ভিন্ন হওয়ার কারণে যে মসজিদের হক হয়ে গেল, সেই জন্য তখন আপনি সেখানে হয়তো আদায় করলেন। জি, এটা জায়েজ তখন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। শেখ, অনেক সময় হয়ে গেল, আজকে ইনশাআল্লাহ যেখানে শেষ করা যায়। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন আপনার মূল্যবান সময়ের জন্য। তো দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম ওয়া ফি আহলিকুম ওয়া রিজকিকুম। আল্লাহ দিন দুনিয়া সবকিছু আল্লাহ বারাকা দান করুন এবং সমস্ত শার থেকে, ফাসাদ থেকে, অনিষ্ট থেকে, গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়েদের তরবিয়তের বিষয়টি আজকাল ইসলামের ওপর রাখা বড় জটিল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে আমাদের জন্য সহজ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক সন্তান সন্ততি যেন দান করেন। আগামী প্রজন্মকে আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন নেক জীবন যাপনের তৌফিক দান করেন, আর সমস্ত দিন দুনিয়ার অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।